বাংলা শস্য বীমা যোজনায় আপনারা আবেদন কিভাবে করবেন এবং ফর্ম কিভাবে ডাউনলোড করবেন এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এবং এই যে বিমাতে যারা যারা নাম লেখাবেন সমস্ত কৃষকরা এখানে নাম লেখাতে পারবেন। এবং এই বিমাতে যারা যারা নাম নাম লেখাবেন, নাম লেখানোর পর যদি আপনাদের ফসলের কোনো রকম ক্ষতি হয় তো তার টাকা, ক্ষতিপূরণের টাকা কিন্তু রাজ্য সরকার সরাসরি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো যারা যারা বাংলা শস্য বীমা যোজনাতে আবেদন করতে চান তারা ভিডিওটি অবশ্যই দেখুন। এবং আরেকটা কথা, যে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা কিন্তু আপনারা আপনার এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই ক্যাম্পে কিন্তু আপনি জমা করতে পারবেন। যাদের যাদের এলাকাতে দুয়ারে সরকার ক্যাম্প এখনও বাকি আছে ডেট, তারা কিন্তু আমার ভিডিওটিকে ফলো করে আপনারা সেই ক্যাম্পে গিয়ে ফর্ম নিতে পারেন, বা আমার ভিডিওটি দেখে আপনারা অনলাইন থেকেও ফর্ম ডাউনলোড করে আপনারা শস্য বীমার জন্য আবেদন করতে পারেন। ওকে, খুবই সিম্পল। তো চলুন আমরা দেখে নিই ফর্মটা কীভাবে ডাউনলোড করব। তো দেখুন, ফর্ম ডাউনলোড করার জন্য আপনাকে চলে আসতে হবে ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি। তো সেই লিঙ্কে আপনারা যখনই ক্লিক করবেন আপনার কাছে এই পেজটা দেখুন এখানে খুলে যাবে। ওকে, সো এই পেজটা খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমার আবেদন এবং ফর্ম ডাউনলোডের উপরে একটা এখানে আর্টিকেল লেখা হয়েছে। এবং এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে বলে দিই। তো এখানে হচ্ছে আপনার ভোটার কার্ড মাস্ট লাগবেই। যদি আপনার ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি এই শস্য বীমাতে আবেদন করতে পারবেন না। তো ভোটার কার্ড মাস্ট লাগবেই, তাছাড়া আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, আর কৃষি জমির পর্চা বা রেকর্ড লাগবে। আপনি যে জমিতে কৃষি আবাদ করেন সেই জমির রেকর্ড বা পর্চা যেটাই বলেন না কেন সেটা কিন্তু আপনার লাগবে। অনেক ক্ষেত্রে নিজস্ব জমি থাকে না, তো নিজস্ব জমি যদি আপনার না থাকে তো আপনার প্রধানের কাছ থেকে একটা শংসাপত্র নিয়ে আসবেন, সেটাতে প্রধান মেনশন করে দেবে যে আপনি নিজস্ব জমি নেই, অন্য কারো জমিতে আপনি ভাগচাষী হিসেবে কাজ করছেন সেটা। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে একটা আপনাকে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টসের সঙ্গে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। তো দেখুন, ফর্মটা কোথায় পাবেন? ফর্ম আপনারা চাইলে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন, সেখানে দেখবেন শস্য বীমার জন্য আলাদা একটা কাউন্টার করা হবে। তো সেই কাউন্টারে আপনারা গিয়ে সেখান থেকে ফর্মটা কালেক্ট করে নেবেন, বা আপনারা চাইলে এখান থেকেও দেখতে পাচ্ছেন শস্য বীমা যোজনার আবেদনপত্র ডাউনলোড, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনি সিম্পলি ডাউনলোডের উপরে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার কাছে একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এটা রিলোড করে নিন, অ্যাড আসলে কেটে দেবেন, দেন এখান থেকে ডাউনলোড। তো দেখুন নিচে আমার ডাউনলোড হয়ে গেল। তো যখনই আপনার ডাউনলোড হবে ফর্মটাকে ওপেন করবেন। ফর্মটা খুবই বাংলাতে ফিল আপ করতে পারবেন, সোজা বাংলাতে ফর্ম রয়েছে এটা দেখতেই পাচ্ছেন। তো এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। এটা ফিল আপ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করবেন। ওকে, তো খুবই সিম্পল বিষয় এখানে ফিল আপ করার, সহজ বিষয়, খুবই কঠিন নয়। তো ফর্ম ফিল আপের বিষয়টা আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি না, আমি আলাদা একটা ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে বলবো যে ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। ওকে, তো দেখুন আপনারা ফর্মটা দেখে রাখুন যে কী কী আসতে পারে ফর্মের মধ্যে, সেটা আপনারা খুবই সোজা বাংলাতেই ফর্ম ফিল আপ, আমি দেখাচ্ছি না আপনাদেরকে, আপনারা কমেন্ট করলে নিশ্চয়ই আমি আপনাদেরকে ফর্ম ফিল আপের ভিডিও দেখিয়ে দেবো। তো এই ছিল ছোট্ট একটা নিউজ দেওয়ার আপনাদেরকে, যে যারা বাংলা শস্য বীমা যোজনাতে নাম লেখাতে চান তো দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই ফর্ম জমা নেওয়া হচ্ছে। আপনারা ক্যাম্পে গিয়ে ফটাফট ফর্ম জমা করে ফর্মটি জমা করতে পারেন ফর্ম ফিল আপ করে। ওকে, এবং আপনার যদি ফসলের কোনো ক্ষতিগ্রস্ত হয় ফসল, তার কিন্তু আপনারা ক্ষতিপূরণের টাকা সরাসরি কিন্তু আপনাকে রাজ্য সরকার দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সরাসরি আপনার অ্যাকাউন্টে, কোনো চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে নয়, সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, বন্ধু বান্ধব শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।